এভরিবডি আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। এই দেখেন, আমি আজকে আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে আসলাম। শুটকি দিয়ে লাউয়ের ডুগা, আলু, সিম, বেগুন একসাথে দিয়ে রান্না করব। অনেক দিন যাবত আপনার ভাইয়া বলতেছে আমরা অনেক দিন যাবত শুটকি খাই না, আজকে একটু শুটকি রান্না কইরো। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, আজকে যেহেতু শুক্রবার নিয়ে আসো, তো আমি যাতে কুটাকাটি করতে পারি আর কি, সেজন্য। তো আপনার ভাইয়া বলার পরে লাউয়ের ডুগা আনলো। তো লাউয়ের ডুগা আনছে পরে আমি ভাবলাম যে যেহেতু আলু আছে, সিম আছে, বেগুন আছে, এগুলো দিই। তো আমি আসলে শুটকিটা এভাবে দিই না। প্রথমে আমি রসুনটা ইয়া করে নিলাম, ছেঁচে নিলাম আর কি। রসুনটা ছেঁচে নিয়ে তারপরে আমি এটাকে আপনার পানি দিয়ে দিলাম। পানি দিয়ে তারপরে আপনার শুটকি আর শুকনা মরিচটা আমি একসাথে ব্লেন্ড করে ফেলি আর কি। তো একসাথে ব্লেন্ড করে নিলাম। ব্লেন্ড করে নিয়ে তারপরে আমি যখন এটা একে একে সবগুলা মশলা দিলাম, এটাকে শুটকিটাকে দিয়ে দিলাম, দিয়ে একে একে সবগুলা মশলা দিয়ে আমি মাছের শুটকি ছাড়া শুধু শুটকি দিয়ে তরকারি খেতে পারি না, সেজন্য মাছের একটা পেডি দিয়ে দিলাম। তো পেডিটা আমি অনেক সময় মানে পেডি দিই আর মাছ দিই, যাই দিই, অনেক সময় কাঁটাটা বেছে দিই। তো আজকে পেডি দিছি, সেজন্য কাঁটাটা বাছি নাই আর কি, বেছে নেই আর কি। কারণ তরকারিটা রান্না করার একটু সময়টা কম ছিল, কারণ আমি একটু বাইরে ছিলাম আর আজকে রান্নাটা একটু লেট হয়ে গেছে, সেজন্য আলাদা করে আর মাছটা সিদ্ধ করি নাই, এমনিতেই মাছটা দিয়ে দিয়েছি। তো আমি দেখেন মশলাগুলো সবগুলো দেওয়ার পরে মাছটাকে আমি আলাদা করে নিচ্ছি। আলাদা করে নিয়ে তারপরে আমি এটাকে ভালো করে ঝোলটাকে ভালো করে সিদ্ধ করে নেব। আমি শুটকির তরকারি রান্না করলে তরকারির ঝোলটা একসাথে দিয়ে দিই, আবার আমি ডাল রান্না করলেও ডালটাও একসাথে দিয়ে দিই ঝোলটা, কারণ আমি পরবর্তীতে আর ঝোল ইউজ করি না, এটাতেই সিদ্ধ হবে বা এটাতেই আমার তরকারির ফাইনাল রেসিপি চলে আসবে। তো আমি এখন ভালো করে ঝোলটাকে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে দেখেন আমি এটাকে লাউর ডুকাগুলো দিয়ে দিয়েছি। দিয়ে তারপরে আমি এটার সাথে সিম অ্যাড করছি, আলু অ্যাড করছি, তারপর বেগুন অ্যাড করছি লাউর ডুকার সাথে। তো আমি দেখেন নাড়াচাড়া করে নিচ্ছি, এগুলো এখন দিয়ে দিছি। দিয়ে ঢাকনা দিয়ে গুঁড়ি নিয়ে যখন এটা সিদ্ধ হয়ে আসবে, তখন আমি লবণটা দেখে এবং ধনিয়া পাতা দিয়ে আমি এটাকে মানে ফাইনাল লুক হিসাবে নামিয়ে নিব। কারণ শুটকির তরকারিটা আমি অনেক দিন পর রান্না করতেছি, আর বিশেষ করে শুটকিটা আমরা খাই কম, কারণ শুটকিটাতে একটু গ্যাসের সমস্যা আছে, সেই জন্য আপনার ভাইয়াও একটু শুটকিটা কম খায়, বা আমিও একটু চেষ্টা করি শুটকিটা কম খাওয়ার জন্য। কারণ আপনার ভাইয়া তেমন পছন্দ করে না যাতে আমি শুটকিটা খাই, কারণ শুটকি খাইলে আমার পেটে অনেক ব্যথা করে আর আমার ফ্যাটি লিভার, সেজন্য আর কি শুটকিটা খুব ক্ষতিকর, ডাক্তারের নিষেধ। আপনার ভাইয়া আমাকে এই জন্য দেয় না শুটকিটা এনে, আমি অনেক রিকোয়েস্ট করে তাকে দিয়ে শুটকি আনাই আর কি। তো সে শুটকি এনে দিতে অনেক দ্বিধাবোধ করে, আমাকে অন্য কিছু এনে খাওয়াবে, কিন্তু এই শুটকিটার কথা বললে ওনার মনে হয় যে ওনার খুব খারাপ লাগতেছে, এরকম আর কি ব্যাপারটা। তো আসলে শুটকির তরকারি রেসিপিটা কেমন হয়েছে দেখেন, আর রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার ভিডিও তো আপনারা দেখতেছেন, আর আমার যদি কোনো ভিডিওতে কোনো মানে অযথা কোনো কথা বলে থাকি অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমার ভিডিওগুলো আমি আবারও বলতেছি, যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর আমাকে সাপোর্ট করবেন, আমার জন্য দোয়া করবেন যাতে আমি আপনাদের জন্য নতুন করে ভিডিও নেক্সট টাইমে নিয়ে আসতে পারি। এই দেখেন আমার তরকারির ঝোলটা মোটামুটি শুকিয়ে আসছে, এই যে বেগুন, আলু দেখা যাচ্ছে, লাউর ডুগাগুলো দেখা যাচ্ছে, এটা হচ্ছে শুটকির তরকারি। তো বিশেষ করে আপনার ভাইয়া, এই যে আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। তো শুটকির তরকারিটা অনেক সময় রান্না করলে আপনার ভাইয়া খায়, আবার আমি যখন শুটকির তরকারিটা একদম মানে পোড়া পোড়া হয় আর কি, তখন আমি শুটকির তরকারিটা খেতে ভালো লাগে, খেতে পারি বিশেষ করে। আর আমি শুটকিটা ঝোল খেতে পারি না। এই হচ্ছে আমার তরকারির ফাইনাল রেসিপি, দেখেন কেমন হয়েছে। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।